الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিদ্ধ সারা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহের ন্যায় একটি সপ্তাহের পর তার ঘরে আসার এবং বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকে ধানগড়া উত্তরপাড়া শাহী জামে মসজিদে ইয়াউমুল জুমআর দিনে দূর দূরান্ত থেকে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনদার ভাই ও ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আজকে আমি আপনাদের সম্মুখে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে যে আমলের সওয়াব মৃত্যুর পরেও বন্ধ হয় না, যে আমলগুলোর সওয়াব মৃত্যুর পরেও বন্ধ হয় না, মৃত্যুর পরেও চালু থাকে। সেই সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই জীবন, আমাদের এই জীবনে এগুলো সবকিছু একটা ধাপ। আমাদেরকে জীবন দিয়েছে, এই দুনিয়ায় প্রেরণ করেছেন, এই তার জমিনে পাঠিয়েছে, এটা একটা ধাপ, প্রথম ধাপ। আমরা যখন রুহের জগতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটে রাখলেন, তারপর আমাদেরকে তার জমিনে পাঠালেন। এখান থেকে আবার আমাদেরকে বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। বারজাখী জীবনে আমাদেরকে সেখানে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে আমাদেরকে যেতে হবে, বারজাখী জীবন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারজাখী জীবন থেকে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। তারপরে যাদের আমল ভালো হবে জান্নাতে যাবে, যাদের আমল নেই তারা জাহান্নামে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ফয়সালা করে দিবেন। তো আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের কাছে মৃত্যু আসবে, মৃত্যু তোমাদের সঙ্গেই থাকবে। যেখানেই থাকো, যেখানেই পালাও, যেখানেই যাও, মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। তোমাদের সঙ্গে মৃত্যু সবসময় লেগেই রয়েছে। যেখানেই পালাও সেখানেই তোমাদেরকে ধরবে, যেখানে যাও আসলে তোমাদের সেখানেই ধরবে, তোমাদের সেখানেই মৃত্যু হবে। এরপর আল্লাহ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নাফস বলতে কি বোঝায়? সেটা হোক জন্তু বা হোক সেটা কোনো বস্তু ছোট, যার ভিতরে রূহ রয়েছে, যার ভিতরে রূহ রয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে প্রত্যেক ব্যক্তি যদি মৃত্যুবরণ করি দুনিয়া থেকে, তাহলে আমাদের এমন কিছু কাজ করা উচিত, এমন কিছু করতে হবে যে দুনিয়ার বুক থেকে যাতে আমরা এমন কিছু করতে পারি যে মৃত্যুর পরে সে আমল যাতে আমি কবরে বসে থেকেও পাই, কবরে শুয়ে থেকেও যাতে আমি সেই আমল পাই। তাহলে এমন কিছু কাজ আমাকে করে যেতে হবে। এক ব্যক্তি সেই দুনিয়ার জীবনে আর বারজাখী জীবন নিয়ে চিন্তা করলো। এক ব্যক্তি এই দুনিয়ার জীবন নিয়ে আর বারজাখী জীবন নিয়ে, যে আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমার যদি এখন মৃত্যু হয়, তাহলে আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্তানাদি আমার জন্য কি করতে পারে এবং তারা কি করে। এক ব্যক্তি সে চিন্তা করলো, সে নিজেই মন্তব্য করলো। সেই ব্যক্তি আবার বলল, ইউজাদিনি মিন মালাবিস। সেই ব্যক্তি নিজে নিজে যখন মন্তব্য করলেন যে দেখা যাক যে আমার যদি এখন মৃত্যু হয় তাহলে আমার পরিবার, আমার সন্তান আমার জন্য কি করে, তার স্থান ওইখানে রেখে এসেছিলেন যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার সময় ঠিক কি হয়। সেই ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করেনি, কিন্তু তার স্থান ওইখানে রেখে আসলেন। আসার পরে সেই ব্যক্তি আবার মন্তব্য করে দেখি কি হয়। সেই ব্যক্তি আবার বললেন, ইউজাদিনি মিন মালাবিস। যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, ইউজাদিনি মিন মালাবিস, সেই ব্যক্তির সর্বপ্রথম তার গায়ে যে পরিধানের জামা ছিল, পোশাক ছিল, সেটাকে খুলে ফেলা হয়। যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তার গায়ে পরিধানের যে জামা ছিল, যে কাপড় ছিল, সেটাকে আগে খোলা হয়। তারপর বললেন, তারপর কি করা হয়? সেই ব্যক্তিকে বড়ই পাতার গরম দিয়ে দাফনের জন্য এবং তাকে শেষ বিদায়ের জন্য কাফন, তাকে তার শরীরে কাফন পরানো হয়, যেটাকে বলা হয় শেষ বিদায়ের পোশাক, শেষ বিদায়ের তৈরির যে কাপড়, যে মার্কেট, তার জন্য কাফন, তার জন্য শেষ বিদায়ের জন্য তাকে সেটাকে পরানো হয়। তারপর সেই ব্যক্তি আবার বলে, ইখরুজুনানি মিন বাইতি। আমার মৃত্যু হলো, আমাকে কাফন, আমাকে গরম পানি দিয়ে, বড়ই পাতার গরম পানি দিয়ে শেষ বিদায় জানানো হলো, কাফন পরানো হলো। ইখরুজুনানি আন মিন বাইতি।
তাহলে আমি যে মৃত্যুবরণ করলাম, রুজুনানি আন মিন বাইতি, আমার এত বড় একটা বাড়ি, এই বিশাল বাড়ি, এত অর্থ সম্পদ, এত পরিশ্রম করে আমি গোছ করলাম, এত পরিশ্রম আমার কোথায় গেল? তারা আমাকে কি করলো? রুজুনানি আন মিন বাইতি, সেই বাড়ি থেকে আমাকে বাহির করে দিল। তাহলে এত পরিশ্রম করে আমার কি লাভটা হলো? এত পরিশ্রম করলাম কাদের জন্য? ওরা আমাকে বাড়ি থেকে বাহির করে দিল। তারপর সেই ব্যক্তি বলে, ওয়াসায়া আতি কাসিরুনানি তাসকাইল জানাজা ইজা হিবুনা বিলি মাসকা নিল জাদিদ। তারপর আমাকে কি করবে? আমাকে বাড়ি থেকে বাহির করে দেওয়ার পর তারা আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, নির্জন জায়গায় নিয়ে যাবে, যেখানে কোনো মানুষ একলা যায় না, রাতে গভীর অন্ধকারে একা কেউ যায় না। তারা আমাকে এমন জায়গায় নিয়ে ফিরে আসবে যেখানে আমি ছাড়া আর কেউ সেখানে থাকবে না, আমি ছাড়া ওখানে আর কেউ থাকবে না। সেটাকে বলা হয় কবর। সেই কবরের ভিতরে আমাকে রেখে আসবে, আমি ছাড়া সেখানে আর কেউ থাকবে না। তারপর আমাকে কি করবে? এবং আমার এই জানাজার জন্য অনেক মানুষ আসবে, অনেক মানুষ এখানে আসবে, এসে আমার জানাজার সালাত আদায় করবে। তারপর সেই ব্যক্তি আবার বলছে, বাল সায়াদিল কাসিরুনাহুম আ'মালুহুম ওয়া মা'আদাহু আজরি তাফনি। তারপর সেই ব্যক্তি কি বললো? যে আমি মৃত্যুবরণ করার পর আমাকে দাফন করার জন্য, আমাকে জানাজা করার জন্য অনেক ব্যক্তি আসবে। তারপর সেই ব্যক্তি বলল যে আমাকে দাফন করার জন্য, আমাকে মাটি দেওয়ার জন্য অনেক মানুষ আসবে, তাদের কত কাজ করে থাকবে, তাদের কত জরুরি মিটিং করে থাকবে, সেগুলোকে বাদ দিয়ে, সেগুলোকে স্থগিত করে আগে এসে আমাকে মাটি দেবে। সেই কাজগুলোকে ফেলে রেখে আগে আমাকে দাফন করার জন্য ছুটে আসবে। যাই আগে তাকে দাফন করে আসি। সেই ব্যক্তিগুলো আসবে আমাকে দাফন করার জন্য, আমাকে দাফন করার জন্য তাদের ব্যস্ততা, তাদের জরুরি মিটিং সবকিছু ফেলে দিবে, দিয়ে আগে আমাকে দাফন করার জন্য আসবে। وقد يكون الكثير منهم لم يفكر في النصيحة يوما من الأيام। আমি এতগুলো উপদেশ দিলাম আমার পরিবার পরিজনকে, এত কথা বললাম, এত পরিশ্রমের আমি করলাম, আমার পরিবার পরিজনকে আমি এত উপদেশ দিলাম, তারা আমার এই উপদেশগুলো মনে রাখবে না। তারা আমার এই উপদেশ, এই কথাগুলো হয়তো বা একদিন, 2 দিন, 3 দিন, তারপরে আর মনে রাখবে না, আমার ভুলেই যাবে। তারপরে তারা কি আমার কথা মনে রাখবে না, আমার এই নসিহতগুলো আর মনে রাখবে না। আশিয়াই মুআফিকি না ফাসাউফা ইয়াতাসাদ্দাকু বিহা লিতানফাই আশিয়াই সাউতুমা তুহাল্লুত মিনহা। সেই ব্যক্তি আবার বলল যে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম আমি আমার যে জিনিসগুলোর থেকে হারিয়ে যাব, আমার অধিকার হারিয়ে যাবে, সেই জিনিসগুলোর মালিক আর আমি থাকবো না। সেটি হচ্ছে হাদিকতি, আমার ব্যাগ, ফাতিহাতি, আমার চাবি, ও আহদিয়াতি, আমার জুতো, মানে যেগুলো আমার ব্যক্তিগত জিনিস, যেগুলো আমার ব্যক্তিগত আসবাবপত্র, এই সমস্ত জিনিসের অধিকার আমি থাকবো না। এই সমস্ত জিনিসের অধিকার থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আর এই সমস্ত জিনিসের অধিকার আমি থাকবো না, এর মালিক আর আমি থাকবো না। এরপর সেই ব্যক্তি বলেন, ওয়া ইন কানা আহলি মুআফিকিনা ফাসাউফা তাসাদ্দাকু বিহা লিতানফানি। যদি আমার পরিবার ভালো হয়, যদি আমার বংশ ভালো হয়, আমার পরিবার যদি ভালো হয়, তাহলে এই যে আমি রেখে গেলাম আমার এই সম্পদ, তাহলে তারা হয়তো সেখান থেকে অন্য কাউকে আল্লাহর রাস্তায় দান করবে, যার উপকার আমি মৃত্যুর পরেও যাতে আমি পাই, আল্লাহর রাস্তায় কাউকে দান করবে, অথবা কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আর যদি আমার পরিবার ভালো না হয়, তাহলে আর কিছু করার নেই, তাহলে এখানে আর কিচ্ছু করার নেই। আর যদি পরিবার ভালো হয়, তাহলে তারা তাই করবে। এরপর তিনি বললেন, তাআক্কাদু বিআন্না দুনিয়া লান তাহাজানি আলাইয়া। একটা সত্য কথা শুনে রাখো, একটা সত্য কথা শুনে রাখো,
তুমি যে মৃত্যুবরণ করলে, তোমার যে মৃত্যু হলো, এটা সত্য কথা। তুমি মৃত্যুবরণ করলে বিআন্না দুনিয়া, এই দুনিয়া তোমার জন্য শোক প্রকাশ করবে না। তুমি মৃত্যুবরণ করলে দুনিয়া তোমার জন্য দুঃখ প্রকাশ করবে না। এই দুনিয়া তোমার জন্য কোনো দুঃখ প্রকাশ করবে না, কোনো শোক প্রকাশ করবে না। দুনিয়া বলবে না যে আরে ওই ছেলেটা এত ভালো ছিল, আজকে আমার ভিতর থেকে সে চিরকালের জন্য বিদায় নিল। দুনিয়া এটা কখনোই বলবে না। দুনিয়া কখনোই বলবে না আপনি ধনী গরিব একজন বড় আলেম যাই হোক না কেন, দুনিয়া এটা কখনোই বলবে না। দুনিয়া দুনিয়ার মতোই করে চলবে। দুনিয়া বলবে না যে সেই ব্যক্তি মরল, আরে সেই ব্যক্তি কতই ভালো ছিল, আজকে আমার এখান থেকে বিদায় নিল। দুনিয়া এটা কখনোই বলবে না। দুনিয়া দুনিয়ার মতোই করে চলবে। তারপর সেই ব্যক্তি বলল লান তাওয়াক্কাফ হারাকাতাল আলাম, এই দুনিয়ার মধ্যে যারা ছিল, যারা থাকবে, তারা ওদের মতোই কাজ করে যাবে। আমার মৃত্যু হয়েছে তাই কি হয়েছে, ওরা ওদের মতোই কাজ করে যাবে। দুনিয়া ওদের জন্য অপেক্ষা করবে না, ওরা ওদের মতোই কাজ করে যাবে। অনেক তাসিরু সায়াস্তামির, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা অর্থনৈতিক, তারা ওদের মতো কাজ ওরা চালিয়ে যাবে। ওরা ব্যবসা বাণিজ্য করে, ওরা ওদের মতো কাজ ওরা চালিয়ে যাবে। ওরা আমার জন্য অপেক্ষা করবে না যে ওই ভাই নেই তাহলে আজকে থেকে আমার ব্যবসা বন্ধ, ওরা কথা বলবে না। ওরা ওদের মতো ওদের কাজ চালিয়ে যাবে। আমি যে অফিসে বাস করতাম, আমি যে অফিসে চাকরি করতাম, যে অফিসে আমি বসতাম, যে আসনে আমি বসতাম, যে চেয়ারে আমি বসতাম, যে কার্যক্রম আমি করতাম, সেই অফিসে একই জায়গায় একই স্থানে অন্য লোক আসবে। আমার চেয়ারে অন্য কেউ বসবে, আমার আসনে অন্য কেউ গ্রহণ করবে, এবং আমি যে কার্যক্রম করতাম আমার বদলিতে অন্য কেউ সেখানে আসবে, কিন্তু আমার জন্য সেখানে ওই কার্যক্রম করে থাকবে। আমার মৃত্যু হয়েছে, আমি অফিসের কাজগুলো করতাম, আমাদের যে কার্যক্রম করানো হতো, এখন আমার মৃত্যু হয়েছে, আমার বদলতে সেখানে অন্য কেউ আসবে, কিন্তু এই কাজগুলো সেখানে করে থাকবে না। এই কাজগুলো সেখানে করে থাকবে না। এখন আমি যদি আপনাদের এই মসজিদ থেকে চাকরি ছেড়ে দেই, আমার জন্য এই মসজিদ কি করে থাকবে? কখনোই করে থাকবে না। আমি নাই, অন্যজন আসবে, অন্যজন চলে গেলে অন্যজন আসবে। এইভাবে দুনিয়ার যে কার্যক্রম সেটা চলতেই থাকবে, সেটা চলতেই থাকবে। আমি নাই, তাদের কি হয়েছে? অন্য কেউ আসবে। সেই ব্যক্তি বলছে যে আমার অফিস, আমার চেয়ার, আমি যেখানে বসতাম, আমার আসন, এবং আমি যে কাজগুলো করতাম, সেই কাজগুলো আমার বদলিতে অন্য কেউ করছে, কিন্তু আফসোস সেখানে আমি নই, সেখানে আর আমি নই, সেখানে অন্য কেউ রয়েছে। তাহলে দুনিয়া তার জন্য অপেক্ষা করবে না। আর আমার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরিবার, আমার সন্তান কি করবে? যেই মাত্র আমার মৃত্যু হলো, ওয়ারাসা, আমার যে সম্পদ, আমার যে অর্থ সম্পদ ছিল, তারা তখন কি করবে? বন্টন করার চেষ্টা করবে, নিজেদের মধ্যে ভাগাভাগি করার জন্য তারা ব্যস্ত থাকবে। আমার মৃত্যু হয়ে গেল, তখন তাদের একটাই চিন্তা যে কিভাবে আমার বাপের সম্পত্তি এখন ভাগাভাগি করা যায়। এইদিকে আমার কবরে কি হচ্ছে সেটা চিন্তা করে, এদিকে আমার কবরে কি হচ্ছে, আমি কবরের মধ্যে কেমন রয়েছি, আমার কবরে দুঃখ হচ্ছে না সুখ হচ্ছে, আমার কবরে কি হচ্ছে সেটা আমি ভালো জানছি। কিন্তু এদিকে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানদের কি করছে, ওইদিকে বাপ কি রেখে গেল, আমাদের বাপ আমাদের জন্য কি রেখে গিয়েছে সেটা নিয়ে চিন্তিত, যে কেমনে এটাকে বন্টন করা যায়, ভাগ করা যায়। তারা বলবে না যে এখান থেকে এই অর্থ সম্পদের মধ্য হতে অর্ধেক আমি আমার বাবার কাছে দান করে, অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম, যাতে আমার বান্দা, যাতে আমার বাপ কবরে যাওয়ার পরেও এই দানের মাধ্যম দিয়ে উপকৃত হয়, এই দানের মাধ্যম দিয়েও যাতে আমার বাপের কিছু উপকৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। এটা কেউ বলবে না। যখনই মৃত্যুবরণ করবে তখনই শুরু কিভাবে সম্পদ ভাগ করা যায়। সেই জন্য সেই ব্যক্তি বলল যে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে সমস্ত কিছু হিসাব নিয়ে অল্প থেকে অল্প
যে কোনো আমি যাই করি না কেন সব কিছুরই হিসাব আল্লাহ রাব্বুল আমার কাছ থেকে দিবে। সেই জন্য সেই ব্যক্তি আবার বলছেন ওয়া ইন্না আউওয়ালা মা মাউতি হুয়া ইসমি, আমি যখন মৃত্যুবরণ করব, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর আগে আমার আরেকটা গুণের মৃত্যু হয়ে যাবে, সেটা হচ্ছে আমার নাম। আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার নামটারও মৃত্যু হয়ে যাবে। একজনের নাম হচ্ছে আব্দুর রহমান। সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাকে আর কেউ বলবে না আব্দুর রহমান সে মৃত্যুবরণ করেছে, তখন সেই ব্যক্তিকে বলা হবে লাশ, মাইয়াত। তখন তাকে আর কেউ বলবে না যে আব্দুর রহমান সে মৃত্যুবরণ করেছে, আব্দুর রহমানকে নিয়ে আসো। তখন মানুষ বলবে লাশকে নিয়ে আসো। আপনি এত বড় একজন ব্যক্তি, আপনার নাম শুনলে সবাই ভয় কাঁপতো, আপনার নাম শুনলে সবাই আপনাকে সম্মান করতো, এত বড় আপনার নাম। কিন্তু যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আপনাকে কেউ আপনার নাম বলে ডাকবে না, বলবেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এদিকে আসো। কি আজব কথা, কি আজব জিনিস। সে মৃত্যুবরণ করার আগে তাকে সবাই ডাকতো আব্দুর রহমান, সবাই ডাকতো। যখনই সে মৃত্যুবরণ করলো, কিন্তু তখন কি হলো, তাকে লাশ বলে ডাকে। তাই তিনি আক্ষেপ নিয়ে বললেন, তিনি এবার আক্ষেপ করে বললেন, হে দুনিয়াবাসীরা, তোমরা শুনে রাখো, ওয়াইন্দামা ইউরিদু সালাতান আলা সায়াকুলু না উজরুবুনা জানাজা। সেই ব্যক্তি বললেন যে হে দুনিয়াবাসীরা, তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন তার জানাজার নামাজের জন্য যখন তাকে দিয়ে যাওয়া হয়, তখন কেউ আর বলে না যে আব্দুল রহমানকে নিয়ে আসো, এসো আর জানাজা আমরা করবো, বা আব্দুল্লাহকে নিয়ে আসো। তখন আর কেউ বলে না, তখন সবাই বলে লাশকে নিয়ে আসো, মাইয়াত কোথায়, ওকে নিয়ে আসো, আমরা জানাজা করবো। সেই জন্য সেই ব্যক্তি আবার আক্ষেপ করে বললেন, হে দুনিয়াবাসীরা, তোমরা শুনে রাখো, আইল্লান আন্নাল হুজনা আলাইকা সায়াকুলুনা আলা সালাসাতিল আলা। তুমি যখন মৃত্যুবরণ করবে, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই দুনিয়া তোমার জন্য শোক প্রকাশ করবে না, তবে হ্যাঁ, 3 শ্রেণীর ব্যক্তি তোমার জন্য শোক প্রকাশ করবে। তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে 3 শ্রেণীর মানুষ তোমার জন্য শোক প্রকাশ করবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমার যারা সম্পর্কে, যারা তোমাদের তুমি যাদের চেনো, ঠিক সেরকম ভাবে চেনো না, অল্প কিছু সময় তাদের সাথে তোমার সময় কাটানো হয়েছে, ঠিক ওরা বলবে যে হায় হায়, লোকটা তো ভালোই ছিল, অল্প বয়স, এই বয়সে মৃত্যুবরণ করলো। এটুকুই আফসোস তারা করবে, এটুকুই শোক তারা করবে, তারপরে তারা ভুলে যাবে। 2 নম্বর হচ্ছে আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। আপনার মৃত্যুর পর আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার শোক প্রকাশ করবে। আপনার বন্ধু হয়তো বলবে যে হ্যাঁ, আমার এই বন্ধু অনেক ভালো ছিল, আমার এই বন্ধু অল্প বয়সেই মারা গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর আপনাকে ভুলে যাবে, তারপর আবার তার আগের মতো হয়ে যাবে, তখন আপনার নাম আর ওদের মধ্যে থাকবে না। 3 নাম্বার হচ্ছে আপনার পরিবার, দুঃখজনক, আপনার পরিবার আপনাকে আর মনে রাখবে না। যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার 1 দিন 2 দিন 1 মাস, কমসে কম 1 বছর, তারপর আপনাকে ভুলে যাবে, তখন আপনাকে আর কেউ মনে রাখবে না। সেই ব্যক্তি আবার আক্ষেপ করে বলল যে এত কিছু আমি করলাম, এত সম্পদের মালিক আমি ছিলাম, আমার সন্তানের জন্য এত কিছু করলাম, তার 1 বছর পর, 1-2 মাস পর আমাকে আর কেউ মনে রাখবে না। বন্ধু বান্ধব যাই বলো না কেন, কেউ আমাকে মনে রাখবে না, সবাই আমাকে ভুলে যাবে। আমি কাদের জন্য কি করছি? সেই ব্যক্তি নিজে নিজে মন্তব্য করেছিলেন, এটা কোনো রাসূলের কথা নয়, হাদিসের কথা নয়। সেই ব্যক্তি নিজে নিজে মন্তব্য করে এগুলো বলে গেছে যে আমি মৃত্যুর পর দুনিয়া আমার জন্য শোক প্রকাশ করবে না, যে দুনিয়ায় আমি রয়েছি সেই দুনিয়া বলবে না যে হায় হায়, একজন ভালো ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার জন্য আমি অপেক্ষা করব। দুনিয়া দুনিয়ার মতো করে চলবে। আপনি একটা কাজ করলেন, সেই কাজ আপনার জন্য আপনি থাকবে না, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার বদলে অন্য কেউ আসবে, তো সেই কাজ চলবে। তাই আমাদেরকে মৃত্যুবরণ করার আগে এমন কয়েকটি কাজ করতে হবে যাতে আমরা মৃত্যুর পরেও সেই কাজগুলোর মাধ্যমে দিয়ে আমাদের সাদকায়ে জারিয়া, যে সব এটাকে মৃত্যুর পরেও যেটা হয় পাওয়া যায়, সেই কাজগুলো আমাদের করতে হবে। আপনি এখন মৃত্যুবরণ করলেন, আপনার সমস্ত আমল বন্ধ, সমস্ত কাজই বন্ধ। আপনি এখন মৃত্যুবরণ করলেন,
যত আমল করেছেন, যত ভালো কাজ করেছেন, আজ থেকে সব দুয়ার বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে দিয়ে কয়টি কাজ রয়েছে, কয়টি গুণ রয়েছে, এই কয়টি কাজ যদি আপনি করে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আপনি মৃত্যুর পরেও আমল পাবেন। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় খাতায় আপনার আমল যোগ করবে। সেই কয়টি কাজ সংক্ষিপ্ত সময়ে উদাহরণ দেওয়ার সময় নেই, আমি শুধু পয়েন্টে বলে যাচ্ছি। এই 7টি গুণ যদি কোনো ব্যক্তি করতে পারে, সেই ব্যক্তি মৃত্যুর পরেও তার কবরে আমলনামা সওয়াব পাবে। মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি আর সওয়াব পাবে। এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন, যেটাকে মৃত্যুর পরেও এটা যে আমলনামা সওয়াব পেতেই থাকবে। এই জ্ঞান অর্জন বলতে কি বোঝায়? ইলমুন নাফস, এটা হচ্ছে দুই ধরনের জ্ঞান। একটা হচ্ছে দুনিয়ার জন্য, আর আরেকটি হচ্ছে আপনি যে পথে রয়েছেন এটা কি সঠিক নাকি ভুল, দিনদারের জন্য জ্ঞান। তো আমরা যদি এখন দুনিয়ার জ্ঞান অর্জন করি, তাহলে তো আমরা আখিরাত সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। তো আমাদেরকে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আমরা উপকার হবো, আমাদের উপকৃত হবে, সেটা হচ্ছে দিনদার জ্ঞান। তো এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন যে আমি সঠিক নাকি আমি ভুল। যে জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা হালাল কোনটা হারাম, আপনি বুঝতে পারবেন। কোন জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন যে আমি সঠিক নাকি আমি ভুল। যে জ্ঞান অর্জন করলে আপনি বুঝতে পারবেন যে না আমি সঠিক ভুল, সেই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এমন উপকার জ্ঞান আপনাকে অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে মৃত্যুর পর আপনি সেই আমলনামা পাবেন, সেই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। আপনি একজনকে শিক্ষা দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে আপনি মৃত্যুবরণ করলেন, দিনদার জ্ঞান, ইসলামিক সম্পর্কে সেই ব্যক্তিকে একটা জ্ঞান দিলেন, দেওয়ার পর মৃত্যুবরণ করলেন। আপনার মৃত্যুর পর এবং যে ব্যক্তিকে আপনি শিক্ষা দিলেন সেই ব্যক্তি আবার যদি অপর এক ব্যক্তিকে যদি শিক্ষা দেয়, এইভাবে হাজার হাজার মানুষ শিক্ষা পেয়ে যাবে, আর আপনি কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা আমলনামা করতে দিবেন। এটাকে বলে জ্ঞান অর্জন, এটাকেই বলে সাদকায়ে জারিয়া। যে কাজগুলো আপনি দুনিয়ার বুকে যদি করেন তাহলে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত এটার সওয়াব পেতেই থাকবেন। 2 নাম্বার হচ্ছে কূপ খনন করা, বড় বড় কূপ খনন করা। আপনি মৃত্যুর আগে বড় বড় কূপ খনন করে দিলেন, কোন জায়গায়? এমন এক জায়গায় কূপ খনন করে দিলেন যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই। এটা নির্জন জায়গায় আপনি একটা কূপ খনন করে দিলেন যেখানে প্রতিক্রিয়া যাবে এবং সেখান থেকে পানি পান করবে সেই কূপ থেকে। এমন যদি ভালো কাজ করতে পারেন সেটাই তো পেয়ে যায়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিস বলেছেন যে এক ব্যক্তি যাচ্ছিল, কোথায় যাচ্ছিল সেটা দেওয়া না, এক ব্যক্তি যাচ্ছিল, যাওয়ার সময় সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে তার শরীর ক্লান্ত হয়ে পড়ে গেল, এবার সেই ব্যক্তি একটু আরামের জন্য বসে পড়লো। বসার পর সেই ব্যক্তি পানি তৃষ্ণা লাগলো, সেই ব্যক্তি খুব ক্লান্ত হয়ে গেল, এত দূর এত পথ অতিক্রম করলে ক্লান্ত হয়ে গেল। এবার সেই ব্যক্তি লক্ষ্য করলো যে সামনে একটা কূপ, সেই ব্যক্তি সেখানে এগিয়ে গেল, আগিয়ে গিয়ে সেই কূপ থেকে পানি পান করলো। পানি পান করার পর সে লক্ষ্য করে দেখতে পেল কালফ, এটা কুকুর পানি পান করার জন্য হাঁপাচ্ছে। তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে আমার যেরকম পানি পান করার জন্য কষ্ট হয়েছে, তাহলে এই কালফ তাহলে এরও এরকম কষ্ট হচ্ছে। তখন সেই ব্যক্তি তার কষ্টটা বুঝতে পেরে তার পায়ে ছিল মোজা, হিজাউন দিয়ে সেই কূপ থেকে তখন ওই হিজাউন দিয়ে সেই কুকুরকে পানি পান করা। আর এটা দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপর খুশি হলেন আর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছি। তো এটা শোনার পর সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল,
আমরা তো এটা আগে শুনিনি যে কোনো জীব জন্তুকে উপকার করলে যে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেয়। এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করে দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো জীব জন্তুকে যদি কোনো উপকার করা হয় আর সেটা যদি খালেস অন্তরে উপকার করা হয়, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দেয়। তাহলে সেই ব্যক্তি কি করলো? কুকুরকে পানি পান করালো। এই কুকুরকে পানি পান করানোর জন্য সেই ব্যক্তির জীবনে গুনাহটাকে মাফ করে দিল। তাহলে আমাদের এমন কোন কাজ করতে হবে যেটা মৃত্যুর পর আমাদের জন্য জারি থাকে। 3 নাম্বার হচ্ছে মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা বলতে আপনি মসজিদ নির্মাণ করতে পারলেন না, তাতে কি হয়েছে? মসজিদের সঙ্গে থাকবে, মাদ্রাসার সঙ্গে থাকবে, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। আপনি মসজিদের জন্য একটা ফ্যান কিনে দিলেন, আপনি মসজিদের জন্য একটা সিমেন্ট কিনে দিলেন, সিমেন্টের বস্তা কিনে দিলেন, এটা ইট কিনে দিলেন, এগুলো যে একটা ভালো কাজ। আপনি যদি এগুলো করার পর যদি মৃত্যুবরণ করেন, আপনি কিয়ামত পর্যন্ত এটার আমল লাভ পেতেই থাকবেন, কিয়ামত পর্যন্ত। তাহলে মসজিদে যদি আপনি মসজিদ মাদ্রাসা বা এরকম কোন ব্যক্তির সাথে ইতিম ওদের সঙ্গে যদি আপনি থাকেন, কিয়ামত পর্যন্ত আমল নামা সব পেতেই থাকবেন। আপনি মসজিদে একটা ফ্যান দিলেন, ওই ফ্যানের নিচে অসংখ্য মানুষ নামাজ আদায় করবে, অসংখ্য মানুষ তারা এই ফ্যানের নিচে বসে সালাত আদায় করবে। তাহলে এটা হচ্ছে আমল নামা, এটা হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া। তাহলে এটা আপনি মৃত্যুর পরে ওটা আপনি দিতেই থাকবেন। 4 নাম্বার হচ্ছে ইসলামিক বই, কোরআন, এগুলো বিলিয়ে দেওয়া। ইসলামিক বই এগুলো যদি আপনি বিলিয়ে দেন, যে একজন ছাত্র মাদ্রাসায় পড়ে, তার এরকম বই কেনার মতো কোনো সমর্থন নেই, আমি ওকে একটা ইসলামিক বই কিনে দিলাম, একটা হাদিস কিনে দিলাম, একটা কোরআন কিনে দিলাম। যদি সেই ব্যক্তি এই কাজটি করার পর যদি মৃত্যুবরণ করে, এই কাজটি করার পর যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, যে আমাকে একটা বই কিনে দিল, তারপর সেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, যতদিন পর্যন্ত আমি এই বইটি পড়বো ততদিন পর্যন্ত সেই ব্যক্তি এটার আমল নামা করতেই থাকবে। ততদিন পর্যন্ত সেই ব্যক্তি আর এই জমিনে নাই, এই পৃথিবীতে নাই, তার কোনো অস্তিত্ব নাই। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এটার আমল নামার সব সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, সেই ব্যক্তি এটার আমল নামায় সব পেতেই থাকবে। গত সপ্তাহে আমি বলেছিলাম যে সবচাইতে ভালো মানুষ কারা, সবচাইতে উত্তম মানুষ কারা। 2 নম্বর পয়েন্টে বলেছিলাম যে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যারা আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, ওরা হচ্ছে 2 নম্বর ব্যক্তি, ওরাই হলো সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম ব্যক্তি। এই সম্পর্কে আমি গত জমে আলোচনা করেছিলাম। এটা শুধু উত্তম ব্যক্তি নয়, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, এটা একটা সাদকায়ে জারিয়া। একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে কিছুই জানে না, একজন ব্যক্তি দ্বীনের সম্পর্কে কিছুই জানে না, একজন ব্যক্তি আখিরাত সম্পর্কে কিছুই জানে না, সেই ব্যক্তিকে যখন আপনি দ্বীনের জন্য আহ্বান করবেন, দ্বীনের জন্য যখন দাওয়াত দিবেন, ইসলামের সম্পর্কে যখন তার সাথে কথাবার্তা বলবেন, সেই ব্যক্তি যখন আপনার এগুলো শোনার পর যখন আপনার কথা মতো যখন আমল করবে, আমল করার পর যখন আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই যে আপনি ওনাকে একটা শিক্ষা দিয়ে গেলেন, এই যে আপনি ওনাকে একটা আল্লাহর পথে আহ্বানের দায়িত্ব দিয়ে গেলেন, দাওয়াতি কাজ কিভাবে করতে হয়, ইসলামিক কাজ কিভাবে করতে হয়, এটা যে আপনি তাকে আহ্বান করে গেলেন, তাকে শিখিয়ে দিয়ে গেলেন। আপনি মৃত্যুর পর সেই ব্যক্তি যদি এরকম আহ্বান করে, এরকম যদি মানুষকে দাওয়াতি কাজ করে, আপনি মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এটা আমল নামায় পেতেই থাকবেন। তাহলে এই সমস্ত কাজ যদি আমরা করতে পারি, মৃত্যুর পর সমস্ত আমলের দরজাই কিন্তু বন্ধ, যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামত পর্যন্ত এটা আমল নামা সব পেতেই থাকবো। এটা কোনো হেরফের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোনো হেরফের করে না। এটা হচ্ছে আমল নামা সাদকায়ে জারিয়া, আপনি মৃত্যুর পরেও এটা পেতেই থাকবে। এরপর 6 নাম্বার হচ্ছে যারা অভাবগ্রস্ত, এরকম মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। অভাব অনটন, তারা একজন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে, তারা
রাস্তাঘাটে মানে চলাফেরা করে, তারা যে থাকবে এরকম কোনো অবস্থান নেই। তারা এরকম অভাবগ্রস্ত, ওরা যে বসবাস করবে এরকম কোনো জায়গা ওদের নেই। আপনার উচিত কি ওদের জন্য একটা ঘর তৈরি করে দেওয়া। ওদের জন্য একটা ঘর আপনি যদি তৈরি করে দেন, তৈরি করে দেওয়ার পর যদি আপনার মৃত্যু হয়, তাহলে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। মৃত্যুর পর আপনি কিয়ামত পর্যন্ত এটা আমল আছে। তাহলে এই 7টি গুণ যে ব্যক্তি করে যাবে। 7 নাম্বার হচ্ছে গাছ রোপণ করা। গাছ রোপণ করা, একটা গাছ আপনি রোপণ করলেন, একটা গাছ আপনি রোপণ করলেন, যে গাছটির ছায়ার নিচে একজন পথিক আরাম করে, একজন পথিক ব্যক্তি সেখানে আশ্রয় নেয়, সেখানে বিশ্রাম নেয়, সেখানে সেই ব্যক্তি আশ্রয় নিয়ে কিছু আরাম করে, সেখানে বসে থেকে একটা গাছ গাড়লেন, এমন কোন গাছ যেখানে অসংখ্য অসংখ্য মানুষ সেখানে আরাম পেতে পারে। এরকম একটা গাছ যদি আপনি রোপণ করে যান, এরকম একটা গাছ যদি আপনি রোপণ করে যান, তাহলে আপনি মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত এটা আমল আছে পেতেই থাকবেন। একটা গাছ গাড়লেন, আপনি তাদেরকে অনুমতি দিলেন যে এই গাছের যে ফল হবে তোমরা খাবে, তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, সাদকায়ে জারিয়া। আপনি মৃত্যুর পরও আপনি দুনিয়ায় নেই, আপনার মৃত্যু আজ 20 বছর 30 বছর হয়ে গেছে, তাতে কি হয়েছে? এই যে আপনি কয়টি ভালো কাজ যে করে গিয়েছেন, এই যে আপনি ভালো কাজগুলো যে আপনি করলেন, তা মৃত্যুর পরও আপনি কিয়ামত পর্যন্ত এটা আমল আপনি পেতেই থাকবেন। এরপর 8 নাম্বার হচ্ছে এমন সন্তান, নেক সন্তান যাকে আপনি রেখে গেলেন। যে সন্তানকে আপনি রেখে গেলেন, আপনার এখন মৃত্যু হয়েছে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না, আপনার সন্তান আপনার জন্য কিছুই করতে পারে না। এমন সন্তান আপনি রেখে গেলেন যে আপনার জন্য দোয়া করতে পারে না, আপনার জন্য কিছুই করতে পারে না, তাহলে ওই সন্তানকে আপনার কি লাভ? কি শিক্ষা দিলেন ওই সন্তানকে যে আপনার জন্য দোয়া করতে পারে না? তাহলে সেই সন্তানকে আপনার রেখে কি লাভ হলো? এমন সন্তান আপনাকে রাখতে হবে যে সন্তান আপনার মৃত্যুর পর, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান আপনার জন্য দোয়া করবে, তাহলে সেই ব্যক্তি যে সন্তানকে লালন পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর সবচাইতে খুশি হন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে, এক ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে। তো সেই ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, আমি দুনিয়ায় যেটুকু আমল করেছিলাম আমার আমল তো শেষ, যেটুকু আমল আমি করেছিলাম আমার আমল কিন্তু শেষ, তারপর আমার সম্মান বৃদ্ধি হচ্ছে কেন? তারপরও আমার সম্মান এত বৃদ্ধি হচ্ছে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়ায় এমন একটা সন্তানকে রেখে দিয়েছিলে যে তোমার জন্য প্রার্থনা করছে, তোমার জন্য দোয়া করে, তার জন্যই তোমার আজকে সম্মান মর্যাদা এত বৃদ্ধি হচ্ছে। তাহলে এমন সন্তান আমাদেরকে রেখে যাওয়া উচিত, যে সন্তান মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করবে, যে সন্তান মৃত্যুর পর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে। এই সন্তান আমাদের জন্য রেখে যাওয়া উচিত। আপনার সন্তান এমন যে আপনি মৃত্যুবরণ করলেন, সঙ্গে সঙ্গে 3 দিন পর মসজিদের কোনো হুজুর কিংবা কোনো মসজিদকে ডাক দিয়ে নিয়ে যায়, হুজুর একটু দোয়া করে দেন। আপনার সন্তান এটা কখনোই করতে পারে না। তাহলে এমন সন্তান কেন রেখে গেলেন যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না, আপনার সন্তান আপনার জন্য কিছু করতে পারে না? তাহলে ওই সন্তান আপনি কেন রেখে গেলেন? আপনাকে এমন সন্তান রাখতে হবে যে আপনি তার বাবা, আপনি তার পিতা মাতা আপনার জন্য দোয়া করবে। আপনি মৃত্যুবরণ করেছেন, সন্তানের দোয়া আর বাবা মার দোয়া, বাবা মার দোয়া কখনোই আল্লাহর কাছে মিস হয় না। সন্তান যদি তার বাবা মার জন্য যদি দোয়া করে, সেটা 100 মধ্যে 100 আল্লাহর বালামি কবুল করে নেয়। আর বাবা মা যদি দোয়া করে, সেটা কখনো মিস হয় না। আল্লাহর বালামি বাবা মার দোয়া 100 মধ্যে 100 কবুল করে নেয়। তাহলে আপনি সন্তান হয়ে দোয়া করতে পারছেন না, আপনি সন্তান হয়ে কিছু করতে পারছেন না, আসলেন একজন হুজুরের কাছে, আসলেন একজন ইমাম সাহেবের কাছে যে আমার বাবা মা মারা গিয়েছে, আমি কয়জন লোক খিলাবো, আপনি একটু দোয়া করে দেন। আমার দোয়া কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আপনি তার সন্তান, আপনি তার ছেলে, আপনি যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই
কবুল করে নেবেন। তাই এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে, এই 8টি গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তাহলে আপনি মৃত্যুর পরেও সাদকা জারিয়া এই আমলনামা কিয়ামত পর্যন্ত আপনি পেতেই থাকবেন। শেষ পয়েন্ট হচ্ছে সাদকা জারিয়া কাকে বলা হয়? এই সাদকা জারিয়া কাকে বলা হয়? এই জিনিসটা কি? সাদকা জারিয়া ওটাকেই বলা হয় আপনি একটা ভালো কাজ করলেন, ওটাই সাদকা জারিয়া। আপনি কূপ থেকে এক বালতি পানি উঠিয়ে আপনার ভাইয়ের বালতির ভিতরে রেখে দিলেন, ওটাই সাদকা জারিয়া, ওটাই ভালো কাজ। আর দেখা যায় যে আমরা এই সমস্ত কাজ তো দূরে থাক, এমন কাজগুলো করি যেটাকে মানুষ আজীবন মনে রাখে এবং মৃত্যু এবং কিয়ামত পর্যন্ত আমাদেরকে বদদোয়া হয়ে যায়। তো ওই সমস্ত দোয়া আপনি লিপ্ত হয়ে না, এমন কোন কাজ করে যান যে মৃত্যুর পর আপনার আমলনামা সব দিতেই থাকবে। আমরা জানি যে মৃত্যুর পর আমাদের আমলনামা বন্ধ হয়ে যায়, মৃত্যুর পর আমাদের সব কাজ বন্ধ হয়ে যায়। তাই আমাদের উচিত এই কাজগুলো আমাদের করতে হবে মৃত্যুর আগে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই সাদকা জারিয়া আমলনামা সব আমাদের কবরে দিতেই থাকবো ইনশাআল্লাহ। শেষ পয়েন্টে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, আমি 5 নাম্বার বলেছিলাম যে মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণ করা 5 নম্বর পয়েন্টে বলেছিলাম। এখানে একটি কথা বলবো গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু মসজিদ নির্মাণ করতে পারবে তাও কিন্তু না, সবার যে সমর্থন রয়েছে তাও কিন্তু নয়। কিন্তু সবার সমর্থন রয়েছে যে মসজিদের সাথে সবসময় থাকবে, মসজিদ মাদ্রাসা সবসময় থাকবে, এটা কিন্তু সবার সমর্থন রয়েছে। সবার সমর্থন রয়েছে যে মসজিদে 1 টাকা দিয়ে হেল্প করবে, মসজিদে 1 টাকা দিয়ে সাহায্য করবে, এটা সবাই সমর্থন রয়েছে। দেখা যায় প্রত্যেক জুমায় আপনাদের সামনে মসজিদ থেকে কিছু যায়, কিছু দানের জন্য কিছু যায়, যেটা আপনি দান করেন না, পুরো যায় মসজিদের সামনে, সবার সামনে দেখতে পুরো যায়। আপনার তার ভিতরে যে 1 টাকা রাখবেন, 2 টাকা রাখবেন, সেটাও রাখেন না, তার আগে উঠে চলে যান। এটা কি ভালো কাজ? আপনার সামনে দিয়ে মসজিদে পুরোগুলো যায়, আপনার উচিত সেখানে আপনার সমর্থন অনুযায়ী যা পারবে 1 টাকা 2 টাকা দান করবেন, এটা ভালো কাজ। কিন্তু দেখা যায় সালাম শেষ সবাই উঠে চলে যান, সালাম শেষ করা মাত্র সবাই মসজিদ থেকে বিদায়। এটা করবেন, আপনারা চেষ্টা করবেন যে মসজিদ মাদ্রাসা স্কুলে সব সময় যে কোনটা ভালো কাজ আর কোনটা ভালো কাজ আমাদের করলে আমাদের জন্য উপকার হবে, কোন ভালো কাজটি করে গেলে মানুষ আমাদের নাম অন্তরে রাখবে, কোন ভালো কাজটি করে গেলে আমি মৃত্যুর পর তারা বলবে যে না ও একজন ছিল অত্যন্ত ভালো। এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোর বিনিময়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এর আমলনামা এটা সব সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে যুক্ত করবেন, আমাদের কবরে এই আমলনামাগুলো যুক্ত করে দেবেন। আমাদের উচিত এই 5টি গুণ আমাদের অন্তরে রাখা, আমাদের ভিতরে রাখা। এই 5টি গুণ শুধু আমাদের জন্য নয়, মা বোনদের জন্য এটা গুরুত্বপূর্ণ, মা বোনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য নয়। এই ভালো কাজ 5টি যদি করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরেও এটা সাদকা জারিয়া আপনি আমলনামা সব পেতেই থাকবেন। যে আজকে আলোচনার বিষয় ছিল হচ্ছে যে মৃত্যুর পরেও কোন আমলগুলো আমাদের জন্য বন্ধ হয় না। আরো 5টি পয়েন্ট ছিল, সময় সংক্ষেপ আর বলতে পারলাম না। আরো 5টি পয়েন্ট ছিল যেগুলো বলার সময় নেই, কিন্তু ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যাই হোক, অন্য কোনো দিন ইনশাআল্লাহ আবার বলবো, অন্য কোনো সপ্তাহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে আমল করার তৌফিক দান করুন। এই যে ভালো আমলের কাজগুলো, সাদকা জারিয়ার কাজগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন। এই বলে কাজ শেষ করলাম। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু কানা তাওয়াবুর কারীম ওয়া আলিমুন রাউফুর রহিম। মুশরিকুনা